বাসর ঘরে বসে আছে তানিশা। আকাশ এখনো আসছে না। ধুর বাবা, আর কত সময় এভাবে বসে থাকা যায়? তানিশা প্রথমে বিয়ে করতে চায়নি। আম্মুর কথা এবং আব্বুর সম্মান নষ্ট হবার ভয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু তার বরটা যে এখনো আসছে না, তানিশার প্রচুর রাগ উঠেছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা ইয়ার লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো। দেখে তো হা, বিছানা থেকে উঠিয়ে সালাম করলো। আকাশ, আরে আরে, থাক না, সালাম করতে হবে না। তানিশা, না, ইয়ে মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। আকাশ, ওকে ভালো করেছো, যাও ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা থ হয়ে রইল। এটা কি বললেন? কই, কি বললাম? তানিশা, আপনি ঘুমাবেন? হ্যাঁ, বাসরাতে কেউ ঘুমায়? খচ্চর বেটা, নিজে নিজে। আকাশ, কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো। তানিশা, না, আপনি ঘুমাবেন না। আকাশ তানিশার দিকে রাগী লোক নিয়ে, তো কি করব? হ্যাঁ, ঘুম পাইছে আমার, আমি ঘুমাবো। তানিশা, আমরা ছাদে গিয়ে গল্প করব। আকাশ, কি? তানিশা, হুম, গল্প করব। আকাশ, তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেওয়ালের সাথে চাপ দিয়ে ধরলাম, অনেক জোরে। তানিশা, নিঃশ্বাস নিতেও পারছি না। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। মিনতির সুরে। আকাশ, লাগুক, বলেছিলাম না ঘুমাবো। আবার মুখে মুখে তর্ক কেন করেছিলে? বলে আরো জোরে চেপে ধরল। তানিশা, আহ, ছাড়ুন বলছি, আমার লাগছে। আর বলবো না গল্প করতে, আর বলবো না ছাদে যেতে কান্না করতে করতে। আকাশের এবার একটু রাগটা কমেছে তানিশার কান্না দেখে। আবার খারাপও লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলাম। তানিশা কথা বলতে পারতেছে না ব্যথার কারণে। মেয়েটাকে ছেড়ে দিলাম। তানিশা অনেক কান্না করতেছে। দেওয়ালের সাথে দুইটা হাত একটু জোরেই চেপে ধরেছিলাম। চাপ দেওয়ার কারণে হাত দুইটা রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে। অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দায় চলে আসলাম। তানিশা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নাই। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো। মনে মনে ভাবছে তানিশাকে সরি বলা দরকার। সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীর পায়ে হেঁটে রুমের দিকে গেলাম। গিয়ে দেখি তানিশা ছোট বাচ্চাদের মতো গটিসুটি নিয়ে ঘুমিয়ে গেছে। মেয়েটার নিশ্চয় ঠান্ডা লাগছে। একটা কাঁথা দিয়ে গা ঢেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকেই দেখছিলাম। হঠাৎ করে চোখ পড়লো তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে। হাতটা না যেই ধরতে যাব, তানিশা ঘুম থেকে উঠে গেল। আপনি? আকাশ, ধরা খেয়ে গেলাম, লজ্জা লাগছে। না মানে আমি আকাশ। তানিশা, তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন? আর কি করছেন আমার পাশে বসে? আকাশ, না মানে, আগের ব্যাপারটার জন্য সরি। তানিশা, ওকে, কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। আকাশ, কি ঘুষ? তানিশা, একটা ইয়ে লাগবে। আকাশ, ইয়ে কি? তানিশা, বলবো? আকাশ, হুম, বলো। তানিশা, ইয়ে মানে পাপ্পি লাগবে একটা। আকাশ তানিশার কথা শুনে আবারও রাগ রাখলো, কিন্তু এবার আর কিছু বললো না। চুপ ফাজিল মেয়ে একটা, কথা না বলে ঘুমিয়ে পড়ো। তানিশা, আরে আরে, লজ্জা পাওয়ার কি আছে? আমি আপনার বউ, এই তো নাকি? অন্য কেউ তো না যে লজ্জা পেতে হবে। তানিশা, চুপ করে ঘুমাও। আকাশ আবার বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশার হাসি থামছে না। কি রাগি রে বাবা, তবে বরটা তো আমারই। যে করে হোক পাপ্পি নিয়েই ছাড়বো। তানিশা আবার ঘুমায় পড়ছে। আকাশ, ও একটু পরে সে তানিশার পাশে এসে শুয়ে পড়েছে। পরের দিন সকালে আকাশ ঘুমায় আছে। হঠাৎ পানির ছেটায় ঘুম ভেঙে গেল। চোখ টিপ টিপ করে খুলতে দেখলাম তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। এ মা, এত সকালে কেউ গোসল করে? মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এদিকে ফিরল। আমি চোখ বড় বড় তাকায় আছি। এত কিউট কোনো মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যে নৈশাক্ত লাগে, তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে। এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকাই আছি। তানিশা আমাকে দেখতে পেয়ে, ও, আপনি উঠে পড়েছেন? আকাশ, নিশ্চুপ। তানিশা, কি হলো? উঠে পড়েছেন তো, ওয়াশরুমে যান। আকাশ, নিশ্চুপ। তানিশা দুইবার কোনো জবাব পেল না। এর আগে বদমেজাজি ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? জোরে কাশি দিয়ে এহেম এহেম জোরে করে একটা ডাক দেয়, এই যে। আকাশ, ও হ্যাঁ, কি হয়েছে? তানিশা, আপনি সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিলেন? আকাশ, কই, কিছু না তো। তানিশা, আমি জানি আপনি আমাকেই দেখছিলেন। কেন দেখছিলেন? পাপি দেওয়ার জন্য বুঝি? মুখ টিপে হাসছে। আকাশ, এই মেয়ে চুপ। কই দেখলাম তোমায়, হ্যাঁ, তোতলাতে তোতলাতে।
তানিশা, তার মানে আমি ভুল দেখেছি? আকাশ, শরত, আমি ওয়াশরুমে যাব বলেই তাড়াতাড়ি চলে গেল। আর এদিকে তানিশা হাসতে হাসতে শেষ। তানিশাও নিচে চলে গেল। আকাশ, 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। আম্মু আম্মু এদিকে আসো তো, আমার টি শার্টটা কই? আম্মু, আমি কি জানি এসব তানিশা বলতে পারবে। আকাশ, মানে কি আম্মু? এতদিন তুমি সব করে দিতে, এখন তানিশা কেন? আম্মু, তানিশা, মা দেখো তো, আকাশের কি যেন লাগবে। আম্মু চলে গেল। তানিশা, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিলেন কেন? আকাশ, কি? আমি ষাঁড়? তানিশা, হুম, আপনি তাই। আকাশ, দাঁড়াও, দেখাচ্ছি মজা। তানিশাকে ধরতে যাবে, অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ, তানিশাকে ধরতে গেলে স্লিপ কেটে পড়ে যায়। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে উঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোর ব্যথা পেয়েছে। আকাশ, দেখি পায়ে কি হয়েছে? তানিশা, না, কিছু হয়নি তো। আকাশ, তোমাকে দেখাইতে বলছি। তানিশা, আপনি আমার পা ছুবেন, এটা আমি চাই না। আকাশ, তোমাকে পা দেখাইতে বলছি না, ধমক দিয়ে। তানিশা চুপ করে পা এগিয়ে দিল। আকাশ, একটু সোজা করবে বলেই দিল টান। তানিশা চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল আর আকাশকে খামছে ধরল। আকাশ, কি হলো? এটা তো জোরে কেউ খামছে ধরে। তানিশা, কই কি হলো? তানিশার মায়া ভরা চেহারার দিকে চোখ পড়তেই ওর মায়াই পড়ে গেল। আকাশ কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী তার পাখা ভেঙে জমিনে পড়ে আছে। তানিশা চোখ খুলতে দেখে আকাশ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আকাশ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর তানিশা মিটমিট করে হাসে। লোকটা রাগে আর বজ্জাত হলে কি হবে, কিন্তু মাঝে মাঝে এমনভাবে কেয়ার করে, মনে হয় যে কয়েক শত বছর ধরে তাদের পরিচয়। এর মধ্যে তানিশার শ্বশুর শাশুড়ি এলো। আকাশের আব্বু, তানিশা মামুনি, এখন কেমন আছো? তানিশা, এই তো বাবা ভালো। আকাশের আম্মু, আকাশ, তুই গিয়ে নাস্তা করে নে, আর তানিশা মার জন্য ওপরে নাস্তা নিয়ে আয়। আকাশ, আচ্ছা আম্মু। আচ্ছা তানিশা মা, তুই রেস্ট নে, বলে তারপর তারা চলে যায়। আকাশ নাস্তা করে তানিশার জন্য নাস্তা নিয়ে আসলো। এই মেয়ে, হা করো। তানিশা তো পুরাই অবাক। এটা কি আকাশ, নাকি আকাশের ভেষ ধরে অন্য কেউ এসেছে? তানিশা কোনো কথা না বলে হা করলো। আকাশ খাইয়ে দিচ্ছে আর তানিশা চুপটি করে ভদ্র মেয়ের মতোই খেয়ে যাচ্ছে। একটু পরে তানিশা যে পায়ে ব্যথা পেয়েছে তার বিপরীত পা দিয়ে খোঁচা দিচ্ছে। আকাশ রেগে ফায়ার, তারপরও কিছু বলল না। তানিশা, আচ্ছা কাল রাতে কিছু একটা বলছিলাম। আকাশ, কি বলছিলে? তানিশা, ওই যে পাপ্পি। আকাশ, পাপ্পি মানে? তানিশা, আরে আপনি এটাও বোঝেন না? এত বোকা আপনি? ওই যে মুভিতে দেখেন না, নায়ক নায়িকাকে যে ঠোঁটে চুমু দেয়। আকাশ, এই মেয়ে চুপ। আর তোমাকে আমি পাপ্পি দেবো কেন? তানিশা, দিবেন না কেন? আকাশ, আমার ইচ্ছা তাই। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অফিস আছে, অফিস যেতে হবে। তানিশা, আচ্ছা, বাসরাতে তো তেমন কিছুই হলো না, এখন একটা পাপ্পি দিলে কি হয়? আকাশ, ধুর, ফাজিল মেয়ে, খালি পাপ্পি পাপ্পি করে। তানিশা, আপনি তো পাপ্পি দিবেনই, দেখুন না কিভাবে আদায় করি। আকাশ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তানিশা বসে বসে তা দেখছে। আকাশের রেডি হওয়া প্রায় শেষ হবে, তবে একটা জিনিস বাকি, টাই বাঁধা। আকাশ তার বাবার অফিসে জয়েন করেছে, আগে কখনো টাই বাঁধেনি। এবার কি করি? আম্মু বাইরে গিয়েছে আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। এবার বোঝো ঠেলা, আমি এই সুযোগটাই কাজে লাগাবো। আকাশ, এই মেয়ে, তুমি কি টাই বাঁধতে পারো? তানিশা, না মানে, কিন্তু কেন? বোঝেও না বোঝার ভান করে। আকাশ, মস্ত বড় একটা সমস্যা হয়েছে। তানিশা, কি সমস্যা? আকাশ, আমি টাই বাঁধতে পারি না, তুমি একটু টাইটা বেঁধে দিবে? তানিশাও, ও আচ্ছা, আসেন। আকাশ টাইটা তানিশার হাতে দিল। তানিশা, নিচু হন। আকাশ, কি? আমি নিচু কেন হতে যাব? রেগে গিয়ে। তানিশা, রাগেন কেন? আমি তো দাঁড়াতে পারবো না, তাই আপনাকে নিচু হতে হবে। আকাশ, না, আমি নিচু হতে পারবো না, তুমি এক পায়ে ভর করে দাঁড়াও। ঠিক আছে, বলে এক পায়ে ভর করে দাঁড়ালো। তাই বাতে যাবে অমনি পড়ে গেল। আকাশ তানিশাকে ধরতে যাবে, অমনি তানিশার গালে আকাশের ঠোঁটের স্পর্শ লাগে। দুজনে ভূত দেখার মতো করেই আছে। তানিশা এটাই চাইছিল, কিন্তু তবুও লজ্জায় লাল হয়ে গেছে। তানিশা, মাথা নিচু করেন কেন? আকাশ, মনে হয় কিছুই হয়নি। এবার ভদ্র ছেলের মতো মাথাটা নিচু করে দিল। তানিশাটাই বেঁধে দিচ্ছে আর আকাশ তানিশার দিকে আড়ি চোখে তাকাচ্ছে। তানিশা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আকাশের ব্যাপারটা। তানিশা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। তানিশা, কি হলো? বউকে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আকাশ, কই?
কখন দেখলাম? আমার অফিস আছে, আমি আসছি। নিজের খেয়াল রেখো। তানিশা, ঠিক আছে, আপনিও। আকাশ অফিসে চলে গেল। তানিশা ভাবছে কিভাবে কি হয়ে গেল। ধুর, কি ভাবছি। আকাশ অফিসে বসে আছে, কাজে কোনো মন বসতেছে না। কি হলো এটা? এসব ভাবতেই মিস্টার রাফির আগমন। রাফি, স্যার, এত মন দিয়ে কি ভাবছেন? আকাশ, ও, না কিছু না। সবার সাথে ফ্রি, সবার সাথে বন্ধুর মতোই আচরণ করে। রাফি, বলেই হলো নাকি? বুঝি বুঝি, নতুন বিয়ে হয়েছে তো তাই ভাবির কথা ভাবছেন। এমনটা হওয়া স্বাভাবিক। আকাশ, কিছুটা লজ্জা পেয়ে, আচ্ছা বাদ দিন তো, কি জন্য এসেছেন তাই বলুন। রাফি, স্যার, একটা কন্ট্রাক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য এসেছিলাম। আকাশ, এরকমভাবে সময়টা কেটে যায়। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে দেখে তানিশা কি যেন একটা বই পড়ছে। এই মেয়ে, কি পড়ছে এটা? তানিশা, স্বামী থেকে ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটাই পড়ছিলাম। হাসতে হাসতে বলল। আকাশ, অবাক হয়ে, কি? তানিশা, ভয় পেলেন নাকি? আকাশ, না না না, ভয় কেন পেতে যাব, তুমি পড়ো। তানিশা, হুঁ, আপনি বললেও পড়বো, না বললেও পড়বো। আপনি আমার বর নাকি? বর নামের কলঙ্ক। আকাশ, কি? আমি বর নামের কলঙ্ক? তানিশা, তা নয় তো কি? বাসরাতের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পাপি দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আকাশ, কেন? সকালে তো দিলাম। তানিশা, ইস, ওইটা তো ভুলবশত হয়ে গেছে। আকাশ, তো এখন কি করব আমি? তানিশা, বলবো? আকাশ, হুম। তানিশা, সিরিয়াসলি দিবেন? আকাশ, কি? তানিশা, পাপ্পি আর কি, পাপ্পি চাই আমার। আকাশ, এবার কোনো কিছু না ভেবেই ঠোঁট জোড়া এক করে দিল। এবার কেন জানি আকাশের আর লজ্জা কাজ করছে না। সে তানিশার ঠোঁটের স্বাদ নিতেই ব্যস্ত। আর তানিশা চোখ বড় বড় করে ঠায় দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর ছাড়ল। দুজনের মধ্যে নীরবতা। এত সময় ধরে কি হয়েছে কারোর এই কোনো খেয়াল ছিল না। তানিশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে ফ্রেশ হতে চলে গেল। রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আকাশের বাবা, আকাশ, বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, তোরা কোথাও ঘুরতে বের হসনি। আর তানিশা মাও তেমন কোথাও যেতে পারে না, সারাদিন ঘরেই থাকতে হয়। আমি ভাবছি তুই কালকে একটু বোমাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। আকাশের আম্মু, আকাশের বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি ঠিক একই কথাই ভাবছিলাম। আকাশ, বাবা মার অফিস। আকাশের বাবা, ওটা নিয়ে তোর ভাবতে হবে না, সেটা আমি ম্যানেজ করে নেব। আকাশ, আচ্ছা ঠিক আছে বাবা। তানিশা তো মহা খুশি। খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল। তানিশা, আচ্ছা, তাহলে কালকে আমরা ঘুরতে যাচ্ছি? আকাশ, হ্যাঁ, তা তো শুনতেই পেলে, আমরা কালকে ঘুরতে যাচ্ছি। তানিশা, ইস, ভাবখানা দেখো না। আকাশ, শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, না হয় সকালে উঠতে পারবো না। তানিশা, হুম, আচ্ছা। সকালবেলায় দুজন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে তারা ঘোরার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ গাড়ি ড্রাইভ করতেছে। তানিশা তার পাশে বসে আছে। তানিশা, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আকাশ, কোথায় যাচ্ছি তা তো ঠিক আমিও জানি না। আচ্ছা চলেন, আমরা কোনো গ্রামের দিকে যাই। আমার গ্রাম অনেক ভালো লাগে। আকাশ, আচ্ছা ঠিক আছে। তারপর তারা একটা গ্রামে যায়। দুজনে অনেক ঘোরাঘুরি করে। পাহাড়ে ঘেরা সবুজ বনের গাছ, তারপর গ্রাম অঞ্চলের লোকগুলা, সব মিলে এক অসাধারণ পরিবেশে। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তারা তাদের সাথে কিছু খাবার নিয়ে গিয়েছিল, সেগুলো সব শেষ। তানিশা হঠাৎ বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে। আকাশ, ক্ষুধা তো আমারও অনেক লাগছে। সেই দুপুরে খেয়েছি, এখন তো অনেক সময় পার হয়ে গেছে, আমাদের আনা খাবারগুলো ফুরিয়ে গেছে। তানিশা, চলেন সামনে আগাই দেখি কোনো দোকান পাই কিনা। আকাশ, হুম, আচ্ছা চলো। অনেকটা দূর হাঁটার পর তানিশার চোখে পড়ে একটা টঙের দোকানের ওপরে। ওই যে দেখেন একটা দোকান, চলেন। আকাশ, হুম, চলো। পরে দুজনে সেই টঙের দোকানটাতে গিয়ে কিছু খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছে। তানিশার হঠাৎ চোখে গেছে একটা লোক বসে বসে পানির মতো কি যেন পান করতেছে। তানিশা, আচ্ছা, ওইগুলা কি, লোকটা কি খাচ্ছে? আকাশ, দেখে বুঝে ফেলে ওইগুলো কি। আরে, ওইগুলা কিছু না, চল আমরা এবার উঠি। তানিশা, না, আমি ওইগুলা খাবো। আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে মতো অবস্থা। তানিশাকে বলতেও পারছে না ওইগুলা কি। তানিশা, এক প্রকার জেদ হলো সে ওইগুলো খাবে। আকাশ, তানিশার জেদের কাছে হার মেনে গেল। তানিশা, প্রথমে একটু খেয়ে আমি আরো খাবো। এক এক পর এক এক করে 4 গ্লাস খেলো। আকাশ, তানিশা, হয়েছে, এবার চলো। আর না,
বলে তানিশাকে ধরে নিয়ে আসে। হঠাৎ তানিশা পথের মধ্যে বমি করতে শুরু করে। তানিশার অবস্থা বেশি একটা ভালো না। আকাশ তানিশাকে কোলে নিয়ে কদম জোরে জোরে দিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিটে আকাশ বসে আর পাশেটাতে তানিশাকে শুয়ে দেয়। তানিশা একটু পর কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করে। এই বজ্জা ছেলে, তুই আমাকে ভালোবাসিস না? আকাশ সাথে সাথেই গাড়ি সাইড করে একপাশে। এই ফাজিল মেয়ে, চুপ। মানুষ শুনলে আমার ইজ্জতের 12টা বাজবে। তানিশা, তুই চুপ। তোর 14 গোষ্ঠী চুপ। আকাশ, লা হাওলা। তানিশা, তুই বল, আমাকে কেন তুই ভালোবাসিস না? আমি কি কিউট না? আমি কি দেখতে সুন্দর না? তাও কেন তুই আমাকে ভালোবাসিস না? আকাশ বুঝতে পারল তানিশার নেশা লেগে গেছে, তাই সে বেশি কথা বলা ঠিক হবে না। প্লিজ চুপ। তানিশা এবার আকাশের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। আকাশের পুরো হার্টবিট বেড়ে গেছে। এবার কি করবে? আর তানিশাকে কিভাবে আটকাবে সে? তানিশা, চুমো দে। আকাশ, শোনো না, আমি কি বলি? তানিশা, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে এখন চুমো দিবি। আকাশ, প্লিজ। তানিশা, আমিও প্লিজ। তানিশা আকাশকে আরো কিছু বলতে না দিয়ে আকাশের ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। তানিশা চুমু খেয়েই যাচ্ছে, আর এদিকে আকাশ শেষ। অনেকটা সময় পর তানিশা আকাশকে ছেড়ে দেয়। আকাশ যেন মরতে মরতে বেঁচে গেল। আকাশ তানিশাকে পাশের সিটে বসিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা ঘরে পৌঁছে দেয়। আকাশের আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ তানিশাকে ডাক দেয়। তানিশা উঠছে না। তানিশা গাড়িতেই ঘুমিয়ে গেছে। তাই আকাশ তানিশাকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে যায়। আকাশের আম্মু তো মুচকে মুচকে হাসে। তানিশাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পরে আকাশ ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে তানিশা তার আগে উঠে গেছে। আকাশ তানিশাকে ডাক দেয়। তানিশা, কি হলো? ডেকেছেন কেন? আকাশ, টাইটা বেঁধে দাও। তানিশা, তাই বেঁধে দিচ্ছে। আকাশ, ইয়ে মানে একটা কথা বলবো। তানিশা, হুম, বলুন। আকাশ, একটু পায়ের উপরে ওঠো তো। তানিশা, কেন? আকাশ, ওঠো প্লিজ। পায়ের উপরে উঠে দাঁড়ালো। আকাশ, এবার টাই বাঁধো। তানিশা, এটা কি আমার রাগী বটা নাকি অন্য কেউ? টাই বাঁধা শেষ। আকাশ চলে যাচ্ছে। তানিশা, এই শুনুন, সাবধানে যাবেন। হুম। আকাশ চলে গেল। আকাশের আজ কেন জানি অফিসে মন বসছে না। খালি বারবার তানিশার কথা মনে পড়ছে। তবে কি তাহলে আমি তানিশাকে ভালোবেসে ফেললাম? হুম, ভালোবেসে ফেলেছি। এমন মায়াভরা চেহারা, যা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কোনো মতে অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি। না, আজকে তানিশাকে বলেই দিব। আকাশ, বাসায় এসে, তানিশা কই তুমি? তানিশা, ও, আপনি এসেছেন? আকাশ, এক কাপ কফি নিয়ে ছাদে এসো। তানিশা, ঠিক আছে, আপনি যান, আমি আসি। 5 মিনিট পর তানিশা কফি নিয়ে যায় ছাদে। এই নিন আপনার কফি। আকাশ, ধন্যবাদ। তানিশা, আচ্ছা, আপনি কফি খেয়ে নিচে আসুন, আমি আসি। বলি তানিশা চলে যাচ্ছে। আকাশ তানিশার হাত ধরে মেরে টেনে বলে, কোথায় যাবে? তানিশা, নিচে। আকাশ, না, তুমি নিচে যাবে না, এখানে বসো। দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। তানিশা, হুম, আচ্ছা। দুজন বসে আছে। বসে বসে আকাশের চাঁদ দেখছে। কেউ কোনো কথা বলছে না। আকাশ হঠাৎ করে তানিশার হাত চেপে ধরে। আর তানিশা হঠাৎ করে কেঁপে উঠল। আকাশ, একটা কথা বলবো? হুম, বলুন। আকাশ, তানিশা, আমি তোমাকে, আমাকে কি বলুন? আকাশ, তানিশা, আমি না তোমাকে ভালোবাসি। তানিশা আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আকাশ, কি ভালোবাসবে না আমাকে? হুম, বাসবো তো। এর আগে বজ্জাত লোকটাকে অনেক ভালোবাসবো। আকাশ, তাহলে এখন থেকে আর আপনি না, তুমি। তানিশা, ঠিক আছে তুমি। আকাশ, খালি ভালোবাসি বললে হবে না, একটা ঘুষ লাগবে। তানিশা, কি ঘুষ? আকাশ, ওই যে বাসরাতে বলেছিলে। তানিশা, কি বলবো? তানিশা, হুম। আকাশ, পাপ্পি আর কি? তানিশা, চুপ, ফাজিল পোলা। বারে, আমি বললেই ফাজিল পোড়া, আর তুমি বলে কিছুই না। যাও, তোমার সাথে কথা নাই। তানিশা, আরে আরে, রাগ করো কেন? দিব তো, চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলো। আর তানিশা আকাশের দুই গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আকাশ তানিশাকে শক্ত করে তার বাহুডরে জড়িয়ে ধরল। তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো চাঁদ আর ফুরফুরে হাওয়া, মন মাতানো পরিবেশ। শুরু হলো নতুন একটা মধুময় সম্পর্ক। তানিশা, এবার হয়েছে তো, ছাড়ো আমায়। এখনো মন ভরে নাই? হুম, মন ভরে নাই। আরেকটা দিলে ভালো হতো। তানিশা, একটা কেন, 1000টা দিব। তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। আকাশ, কি শর্ত?
তানিশা, আগে বলো রাখবে না? আমার কথায় ঠান্ডা মাথায় জবাব দিবে। হুম, দিব। তানিশা, অফিসে কোনো মেয়ে আছে? তাদের সাথে তুমি কি কথা বলো? আকাশ, তানিশার কথা শুনে রেগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল। দেখো, অফিসে মেয়ে মানুষ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা হয় না। তানিশা, তাদের সাথে হেসে হেসে কথা বলো নাকি? যদি বলো, এখন থেকে আর বলবে না কেমন? আকাশ, ঠিক আছে। তবে যদি তারা বলে? তানিশা, বললে বলবে, এসব ঠিক নয়। আর বেশি কিছু বললে বলবে বউ বারণ করেছে। আকাশ, কিন্তু অফিসের সব মেয়েরা তো জানে আমি এখনো বিয়ে করিনি। তানিশা, কি? ওই হারামি, তুই আমাকে বিয়ে করিস নাই? আমাকে আদর করিস নাই? তারপরেও কেন বলিস না তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথেও প্রেম করে বেড়াস। ছি ছি ছি, তুই এত খারাপ। আকাশ, আরে কি বলো, কার সাথে প্রেম করব? আর কেনই বা করতে যাব? তোমার মতো একটা সুন্দরী বউ থাকবে। তানিশা, সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি আমি কারো সাথে প্রেম করি না। তানিশা, কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে যে তোমার বিয়ে হয়েছে। যদি না বলো, তাহলে আমি আর কখনো তোমার টাই বেঁধে দেব না, তোমায় আদর করব না, বলে দিলাম কিন্তু। আকাশ, হুম, বলবো। আর সঙ্গে তোমাকেও নিয়ে যাব। আচ্ছা। আকাশ, রুমে চলো, অনেক রাত হয়েছে। না হয় সকালে উঠতে আবার অসুবিধা হবে। তানিশা, এই, তুমি এটা কি বললে? আমি থাকতে তোমার অসুবিধা হবে? প্রয়োজন হয় আমি না ঘুমিয়ে তোমায় ভোরে ডেকে দেব। আকাশ, এই তো আমার লক্ষ্মী বউ। তানিশা, আর একটা কথা বলি, আমাকে সবসময় এমন ভালোবাসবে তো? আকাশ, হুম, বাসবো। এখন চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর তারা দুজনেই ছাদ থেকে নেমে আসলো। আর অনেক রাত হয়ে যাওয়াতে দুজনেই ঘুমিয়ে পড়ল। তানিশা, সকালে, এই, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার অফিস আছে, অফিসে যেতে হবে। হুম, উঠছি। তানিশা, উঠছি মানে কি? এখনই উঠতে হবে, না হয় পানি ঢেলে দিচ্ছি। এই যে উঠে পড়েছি। আর আমি অনেক আগে টের পেয়েছি, কিন্তু ইচ্ছে করে উঠিনি। কেন কেন? আকাশ, দেখলাম আমার বউটা ঠিক সময়ে কাজ করতে পারে কিনা। তানিশা, হুম, ভালোই করেছেন জনাব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গিয়ে নাস্তা রেডি করছি। আকাশ ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিল। তার প্রতিদিনের মতো আজও তানিশা টাই বেঁধে দিল। এখন অফিসে যাওয়া বাকি। তানিশা, এই যে রাগী বর, কালকে বলেছিলাম সব মনে আছে তো? হুম, সব মনে আছে। কিন্তু আরেকটা কথা মনে থেকেও করতে পারছি না। তানিশা, কি কথা বলো? আকাশ, বলেছিলাম তোমাকে আজ সঙ্গে করে নিয়ে যাব, আর সবাইকে অবাক করে দিব। কিন্তু তুমি তো রেডিই হলে না। এদিকে আমার লেট হয়ে যাচ্ছে। তানিশা, ও, এই কথা। সে না হয় অন্যদিন যাব। আকাশ গাল ফুলিয়ে আছে। করবি না ভাই কেন? এখনো তো পাপ্পিটাই বাকি আছে। তানিশা, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছো যে? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আকাশ, তো কি করব? তুমি যেতে দিলে কই? তানিশা, আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? আকাশ, ধরছই তো। এখন পর্যন্ত পাপ্পি দেওয়ার কথা বলেছো না দিয়েছো? তানিশা, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও আমার রাগী বরটা, তার জন্য রাগ করে আসি বুঝি। দাঁড়াও, দিচ্ছি। মা। আকাশ, হুম, কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আকাশ তানিশা থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলো। আজ একটু খুশি খুশি লাগছে, আর তানিশার কথাই ভাবছে। এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আকাশ চমকে উঠল। রুহি, স্যার, বিরক্ত করলাম না তো? আকাশ, না। কি জন্য এসেছেন বলুন? রুহি, এমনি এসেছিলাম। আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগলো। আকাশ, ও, আচ্ছা, আমি ঠিক আছি। আপনি এবার আসুন। ওকে স্যার। রুহি চলে যাওয়ার সাথে সাথে আকাশ আবার কল্পনার জগতে চলে গেল। তানিশাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। অনেক বিরক্তিকর লাগছে এই অফিস টাইমটা। ফাহিম হঠাৎ করে আকাশের কেবিনে এসে, স্যার, একটু পরে একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে। তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আকাশ, এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। ফাহিম, না স্যার, আপনাকে থাকতে হবে। আকাশ, কিন্তু আমি তো। ফাহিম, প্লিজ স্যার, সমস্যাটা অনেক বড়। আকাশ, ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আকাশের এখন বাসায় যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং পড়ে যাওয়ায় সে যেতে পারছে না। মিটিংয়ে আকাশের থাকাটা অনেক জরুরি। উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলো। আকাশ, মিস্টার ফাহিম, পার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন। ফাহিম, আমি দেখে নিয়েছি স্যার, শুধু আপনি একবার দেখে নিলে হবে। আকাশ ফাইল চেক করছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকায় সে আর ফোনের দিকে নজর দিল না। আকাশ, হুম, সব ঠিক আছে। ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন। আকাশের ফোন আবার বাজা শুরু করলো। রুহি, স্যার, আপনার ফোন বাজছে। আকাশ, হুম, দেখছি, একটু ওয়েট করুন।
আকাশ একপাশে এসে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই তানিশা, কি ব্যাপার? কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? কোথায় তুমি? আকাশ, অফিসে। আর তোমার বোঝা উচিত, কোনো কাজে আটকে গিয়েছি বিধায় ফোন রিসিভ করিনি। তারপরেও কেন এভাবে বিরক্ত করে যাচ্ছ? তানিশা, অফিস মানে কি? অফিস টাইম তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছ? আমি যা ভেবেছিলাম তাই হলো? আকাশ, এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফোন রাখছি, আমি এখন ব্যস্ত আছি বলে ফোন কেটে দিলাম। তানিশা, এভাবে রাগী লোক নিয়ে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়াতে তানিশার একটু সন্দেহ লাগতে লাগলো। তাহলে কি আকাশ আমাকে ধোকা দিচ্ছে? না, এর শিকড় টেনে বের করতেই হবে। আকাশ মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলো। কলিং বেল বাজাতেই তানিশা দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। এই ছেলে, এই, কি পেয়েছিস কি তুই? ঘরের বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি? আর বাসায় এসে এমন ভাব করবি যেন এখন মাত্র অফিস থেকে এসেছিস। আকাশ ঠাস ঠাস। তানিশা, মারবি তো, আরো মার। সত্য বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজে 2টা থাপ্পড় মারে। এমনিতেই আজ সারাদিন অফিসের কাজে অনেক ধকল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতেই কি সব শুরু করে দিয়েছো? আকাশ, আমি তোমাকে আগে বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে মেলামেশে নেই। আগে যাও, একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তানিশা, তাহলে আজ এত লেট করলে কেন? আবার ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে মেয়ে ছিল। আকাশ, পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তানিশা, তাহলে কথা কেন বলি না? আকাশ, কাজে আটকে গিয়েছিলাম, তার উপরে একটা মিটিং। তানিশা, সরি সরি। ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজে বকা দিতাম? আকাশের বুকের উপরে ঠোস মাথা রেখে। আকাশ, বলার সুযোগ দিয়েছো তুমি। তানিশা, সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। আকাশ কোনো কথা না বলেই চলে গেল। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেল। আকাশ রুমে এসে অভিমান করে বসে আছে। তানিশা, কি হলো? এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? আকাশ নিশ্চুপ। তানিশা, কি হলো? এই আকাশ। আকাশ নিশ্চুপ। তানিশা, আরে কথা বলছো না কেন? কি হয়েছে? এরকম করে থাকলে আমি অন্য রুমে শুতে যাব বলে দিলাম। আকাশ, যাও না, কে আটকে রেখেছে তোমায়? তানিশা, তুমি এখনো আমার উপর রেগে আছো? হুম, অনেক। তানিশা, এই যে কান ধরছি, এমন আর কখনো হবে না। সরি বাবা। আকাশ, এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। তানিশা, ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তানিশা বুঝতে পেরেছে আকাশের কিসের নেশা ধরেছে, তাই একটু দুষ্টামি করে বলল। আকাশ, তুমি করতে হবে না, আমি তো করি, আমি এখন নিব। তানিশা, আমি না দিলে কিভাবে নিবে? আকাশ, না দিলে জোর করে আদায় করে নিব। বলেই তানিশার দিকে এগোচ্ছে, আর তানিশা পিছাচ্ছে। তানিশা, এই, একদম কাছে আসবে না। আকাশ, ধুর, তোমার বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করো, এখন এসব শোনার টাইম নাই। তানিশা, তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। আকাশ, আপাতত এখন দেহটা হলেই চলবে, মনটা না হয় পরে। রাতে অনেক খুনছুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নাম নাই। আম্মু, কি হলো? এত বেলা হয়ে গিয়েছি, আকাশ এখনো উঠছিস না কেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আকাশ, উঠছি, আর একটু ঘুমাই। আম্মু, আর একটু ঘুমাতে গেলে তোর আর আজ অফিস করতে হবে না, তোর বাবাই সব দেখে নিবে। আকাশ বাবার কথা শুনে এক লাফে বিছানায় উঠে বসলো। আকাশ তার বাবাকে খুব ভয় পায়। রেডি হয়ে নাস্তা করে 30 মিনিটের মধ্যে অফিসে চলে যায়। আজকে তানিশাকে একটুও সময় দিতে পারলো না, তাই মনে একটা খুঁত থেকেই গেল। আর এদিকে অফিস যেতে অনেক দেরি হয়ে গেল। সবাই কেমন যেন হা হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। রুহি মেয়েটাও। রুহি মেয়েটা জানি কেমন করে আকাশকে দেখে খালি মুচকি মুচকি হাসে। আকাশ কেবিনে চলে যায়। একটু পর ফাহিম আকাশকে কেবিনে আসে। ফাহিম, স্যার, আজ কিভাবে নাস্তা বানিয়ে খাওয়ায় নাই? আকাশ, মানে কি ফাহিম? হ্যাঁ এসবের। ফাহিম, না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল তাই বললাম। আকাশ, যান গিয়ে কাজে মন দেন। ফাহিম চলে গেল। আকাশ নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় ফোনটা কান্না করছে। আকাশ রিসিভ করে, হ্যালো। অচেনা নাম্বার। মেলি কণ্ঠে, খুব বিজি, এখন আমাকে সময় দিতে পারো না, তাই না? আকাশ, আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখি নাই। অচেনা মেয়ে। ও, এখন তো মনে থাকবে না।
বিয়ের আগে কত কিছু করেছো, বিয়ে করার সাথে সাথেই সব শেষ। আকাশ, আপনি কে বলুন তো? অচেনা মেয়ে, বলবো না। আকাশ, ওকে বাই। আমি ফোন রেখে দিলাম। অচেনা মেয়ে, এই, না না, বলছি। আকাশ, অচেনা মেয়ে, তোমার বউ? আকাশ, মানে তানিশা? তানিশা, হুম। আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। আকাশ, তো কি করছি শুনি, আমার বাবুটা? তানিশা, কথা বলছি জনাব, তুমিও কি করছো? আকাশ, একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। তানিশা, কি বললি তুই? হারামি, লুচা, তোর সাথে কোনো কথাই নেই। আর তুই আমাকে কোনোদিন বউ বলবি না। তানিশা ফোন কেটে দিল। আকাশ হাসতেছে। কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পরে আম্মুর ফোন। আকাশ, হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন করলে যে? কি, কিছু হয়েছে? আম্মু, তেমন কিছুই হয়, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? আম্মু, একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, খালি কান্না করে যাচ্ছে। তারপর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়, আমি চলে যাব। আকাশ, ও এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না আম্মু। আম্মু, তুই এমনি কি বললি যে মেয়েটা এমন করছে? আকাশ, আম্মু, বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এসব নিয়ে একটুও চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আকাশের আর কোনো কিছুই ভালো লাগছে না। আর মনে মনে ভাবছে এমন দুষ্টামি না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম আরো বিশ্বাস করে নিল। আকাশ, অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। যাওয়ার পথে তানিশার জন্য কিছু বকুল ফুলের মালা নিয়ে নিলাম। আকাশ, বাসায় পৌঁছে তানিশা, এই তানিশা, কই তুমি? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তানিশার কোনো সারা শব্দ নেই। আকাশ, কি হলো, কই তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ। আম্মু, কি হলো? অফিস থেকে এসে এভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? আকাশ, আম্মু, তানিশা কই? কখন থেকে ডাকছি তানিশার কোনো সারা শব্দ পাচ্ছি না। আম্মু, তানিশা ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, আমাকে কিছু বলেনি, হনহন করে চলে গেছে। আকাশ, আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে এসে কে বলবি যে আম্মু, কোনো সাহায্য লাগবে কিনা? তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আকাশ, আম্মু, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি, বলে তানিশার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটা রাত হয়ে গিয়েছে, তবে বেশি দূরের পথ না, মাত্র 30 মিনিট লাগে যেতে। তানিশার বাসায় চলে এসেছি। তানিশা, এই তানিশা। তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোন মাছের বাজার, না যে এভাবে চিল্লাচিল্লি করবেন? আকাশ, তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও। তানিশা, ঢং করা লাগবে না, যেখানে আমার কোনো মূল্যই নেই সেখানে কেন আমি থাকবো? কি জন্য থাকবো, মানে? তানিশা, অফিস যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে নষ্টামি করা, আর সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে কি ভাবে থাকবো? তানিশার চোখ মুখ লাল হয়ে আছে, হওয়ারই কথা। সকাল থেকে কান্না করেছে মেয়েটা। আকাশ, আরে, আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। তানিশা, আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই, আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের উপর দরজা আটকে দিল। আকাশ বাসায় চলে আসে। রাতে কাউকে কিছু বলে না, শুয়ে পড়ে। বিছানায় শুয়ে অনেক কান্না করে। তারপর নিজেকে সে শক্ত করে নেয়। না, তানিশা পালে আমি কেন পারবো না ওকে ছাড়া থাকতে? সকালে আব্বু, আম্মু, আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা এতে কি সম্মতি দিবে? আব্বু, তোমার ভালো হয় এতে, আমরা অবশ্যই তোমার সাথে থাকবো। আকাশ, আমি তানিশাকে ডিভোর্স দেব, আর কালকেই। আব্বু, তুমি কি নেশা করেছো, নাকি যে এসব পাগলামো করছো? আকাশ, না আব্বু, আমি একদম ঠিক আছি। আব্বু, তানিশাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণ আছে যে তুমি বললে আমরা রাজি হয়ে যাব? আকাশ, আমি জানি তানিশা একটা ভদ্র ঘরের মেয়ে, আর ও যথেষ্ট নম্র ভদ্র, কিন্তু তবু আমি তাকে ডিভোর্স দেব। আম্মু, কিন্তু কেন বাবা? আকাশ, আম্মু, তানিশা চায় না আমাদের মাঝে সম্পর্কটা আর থাকুক। ও চায় আমরা যাতে আলাদা হই, কারণ আমার মতো চরিত্রহীনের সাথে সে আর সংসার করতে চায় না। তাই আমিও ভেবেছি আলাদা যখন হব একেবারে আলাদা হয়ে যাব। আকাশের মা বাবাও আর জোর করেনি, কারণ তানিশা যখন চায় না আকাশের সাথে সংসার করতে, তাই তারা আকাশের কথায় সায় দিয়েছে। আর শুরু থেকে সবটাই জানলো কি হয়েছে। পরের দিন উকিলের সামনে আকাশ বসে আছে। উকিলের সাথে কথা বলা প্রায় শেষ এমন সময়। উকিল, দেখুন আকাশ সাহেব, এত তাড়াতাড়ি কোনো কিছু করা ঠিক না, আর আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আকাশ, আমি যথেষ্ট ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।
আর কিছু ভাবতে পারবো না। উকিল: আমি মনে করি আপনাদের দুটো জীবন নষ্ট ছাড়া আর কিছুই হবে না, তাই। আকাশ: উকিলকে থামিয়ে দিয়ে আপনি পেপারস রেডি করুন। এমন সময় তানিশা পেছন থেকে: এই, এই, এটা কি বললি তুই? সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছিস? আর কিছু ভাবতে পারবি না? তুই কেন ভাবতে পারবি না? তুই ভাববি তোর 14 গোষ্ঠী ভাববে। আকাশ পিছনে তাকিয়ে দেখে, এ কি? এ তো তানিশা। ও কিভাবে জানলো আমি তানিশাকে ডিভোর্স দিতে? তাহলে কি তানিশা আমার বাসায় গিয়েছিল? আম্মু নিশ্চয়ই ওকে সব বলে দিয়েছে। তানিশার চোখ বেয়ে পানি পড়ছে। উকিল: তাহলে ইনি কি তানিশা? তানিশা: হ্যাঁ, আমি তানিশা। আর এর আগে বজ্জাত লোকটা আমার বর। উকিল: কিরকম রাগী? তানিশা: কিরকম মানে? এখন পর্যন্ত বুঝতে পারিনি কত ভয়ঙ্কর এই লোকটা। আমার সাথে রাগ করে তো আপনার কাছে এসেছে আমাকে ডিভোর্স দিবে বলে। তানিশা: উকিল সাহেব, কোনো ডিভোর্স টিভোর্স দিব না আমি। আর ইনিও দেবেন না। বলে আকাশকে জোর করে বাইরে নিয়ে আসলো। আকাশ আর তানিশা একসাথে বাসায় যাচ্ছে, কারণ আকাশেরও ইচ্ছে করছে না তানিশাকে ডিভোর্স দিতে। তানিশা আসার সময় অনেক রকম ভাবে আকাশকে হাসানোর চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু আকাশকে কোনোভাবে তানিশার সাথে কথা বলছে না। তানিশা এদিকে চেষ্টা করেই যাচ্ছে। তারা দুজন বাসায় এসে পড়েছে। তানিশা: বাসায় আসার পর কি হলো? কথা বলছো না যে আমার সাথে? আকাশ চুপ হয়ে আছে। তানিশা: এই শোনো না, এমনটা আর কখনোই হবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি জানো এই 2 দিন আমার কত কষ্ট হয়েছে। বারবার ইচ্ছে হয়েছে তোমার কাছে ছুটে আসি। আকাশের হাত ধরে: আকাশ, হাতটা ছাড়ো, আমার কাজ আছে। তানিশা: সারার জন্য ধরেছি নাকি? কখনোই ছাড়বো না। আকাশ চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তানিশা আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধপাস করে আকাশের বুকে মাথা গুজে দিল। তানিশা: ইস, মনে হচ্ছে কত বছর পর তোমার বুকে মাথা রাখলাম। আকাশ চুপ। তানিশা: অনেক রাগ করেছ আমার উপর। আমি জানি তো কিভাবে তোমার রাগ ভাঙাতে হয়, তা আমার জানাই আছে। বলে আকাশের ঠোঁট দুটো নিজের করে নিল। এবার তো আমার সাথে ভালোভাবে কথা বলবে। আকাশ না বলেই রুম থেকে বের হয়ে গেল। এদিকে তানিশা আকাশের রাগ কিভাবে ভাঙাবে তাই ভাবছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু তানিশা এখনো আসেনি। আম্মু: কিরে, তুই একা খেতে এলি যে? তানিশা: মামনি কই? আকাশ: আম্মু, ও রুমে আছে, পরে খেয়ে নেবে, তোমরা খেয়ে নাও। আব্বু: না, যাও, তানিশা মামনিকে ডেকে আনো। আকাশ আব্বুকে অনেক ভয় পায়, তাই কথা না বাড়িয়ে তানিশাকে ডাকতে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তানিশা: এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? আকাশ: নিচে আব্বু আম্মু তোমায় ডাকছে, তাই এসেছিলাম। তানিশা: আব্বু আম্মুর প্রয়োজন হলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে ডাকতো, কিন্তু আমি জানি তোমার প্রয়োজনে এসেছো। বলো কি বলবে। আকাশ: এই মেয়ে, এই, এত বেশি বোঝো কেন? যেতে বলেছি যাও, না হলে চুপ করে বসে থাকো। বেশ চড়া গলায় বলল। তানিশা: আকাশ, এই মেয়ে একদম ঢং করবে না। ঢং আমার একদম পছন্দ না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কাল থেকে আমি আমার বাসায় আসবো না, অফিসে থাকবো। আর এটা আব্বু আম্মুকে বলবে না। যদি তারা জিজ্ঞাসা করে আমি কোথায় গিয়েছি, তাহলে বলবে অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে গিয়েছি। তানিশা: কিন্তু কেন বাসায় আসবেন না? আর আমি কেন বলতে যাব আপনি অফিসের কাজে বাইরে যাবেন? আকাশ: আমি বলেছি তাই বলবে। তানিশা: না, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নিজে গিয়ে বলুন। আকাশ: কি বললি তুই? বলতে পারবি না মানে? তানিশার গলা চেপে ধরে, অনেক জোরে চেপে ধরেছে। তানিশার নিঃশ্বাসও নিতে পারছে না। তানিশা: প্লিজ, আমায় ছেড়ে দাও, আমি বলবো। হাঁপাতে হাঁপাতে। আকাশ: মনে থাকে যেন। তানিশা: আকাশ, ওকে এবার খেতে যাও। তানিশা খেতে চলে গেল। খেয়ে সে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর ভাবছে এতদিন জানতো লোকটা রাগী, কিন্তু লোকটা যে এত বদমেজাজি সেটা জানা ছিল না। তানিশা অন্যদিনের তুলনায় আজ অনেক শান্ত হয়ে আছে। আকাশ রুমে আসলো। রুমে আসার পর আমি কি বলেছিলাম মনে আছে তো? তানিশা কোনো জবাব নেই। আকাশ: এই মেয়ে, কি হলো, কথা বলছো না কেন? তানিশা: মনে আছে। আর আমি অবুঝ নই যে আমাকে বারবার বলতে হবে। কাঁদতে কাঁদতেই বলল। আকাশ: আচ্ছা তো, এভাবে কাঁদছো কেন? এভাবে কাদার কি আছে? তানিশা: তখন ওভাবে গলা চেপে না ধরলেও পারতে, বুঝিয়ে বললেই হতো। আজ জীবনের প্রথম কেউ আমার গায়ে হাত তুলল। আমার বাবা মাও কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। আকাশ: সরি, একটু রেগে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি। তাই বলে এতটা? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আকাশ: সরি, আর কখনো এমন করব না। এখন ঘুমিয়ে পড়ো। একটা কথা বলি। আকাশ: বলো। তানিশা: তুমি সত্যি কি কাল থেকে বাসায় আসবে না? না। তানিশা: আমিও সঙ্গে যাই।
তোমার সব কাজ করে দেব, সময় মতো ডেকে দেব। আকাশ মনে মনে ভাবছে, এই মেয়ে এখন পর্যন্ত বুঝতে পারে না যে আমি তার জন্য বাসায় আসবো না। এই মেয়েকে আমার একদমই সহ্য হচ্ছে না। তবুও ঠান্ডা মাথায় বলল, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমি এসবের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তানিশা আর কিছু বলল না, শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়েছে। ভোরবেলা তানিশা ঘুম থেকে ওঠার আগেই আকাশ ঘুম থেকে উঠে পড়েছে। তানিশা ওই একটু পরে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো, আকাশ তাকে বকাবকি করবে, তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেল। এদিকে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নাস্তা করা শেষ। তানিশা টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ তানিশাকে অবাক করে দিয়ে বলল, টাইটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তানিশা তুমি না টাই বাঁধতে পারো না, এসো আমি পরিয়ে দেই। আকাশ পারি না, শিখে নেব। আর আজকের পর থেকে তোমাকে ছাড়াই থাকবো। মানে? আকাশ আমি যেহেতু বাসায় আসবো না, সুতরাং টাইটা তো আমাকে পড়তে হবে, তাই না? তানিশা বুঝতে পেরেছে আকাশ তাকে বলতে চেয়েছিল, আর কথা ঘুরিয়ে কি বলল। আকাশের কথা শুনে তানিশার মুখটা একদম মলিন হয়ে গেল। আকাশ টাইটা হাতে নিয়ে চলে গেল। তানিশা বেলা অনেক হয়েছে তানিশা, এখনো কিছু মুখে তুলেনি। আম্মু আকাশকে ফোন দিয়ে, আকাশ অনেক সময় হয়ে গিয়েছে, তানিশা এখনো কিছু হয়নি। আমি আর তোর বাবা অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা কিছুই খাচ্ছে না। আকাশ আম্মু তুমি চিন্তা করো না তো, দেখবে পেটে টান পড়লে ঠিকই খেয়ে নেবে। এই বলে ফোন কেটে দিলাম। অফিসের কাজ শেষ করে রাতে হোটেলে উঠলাম। আশেপাশে অনেক রিলেটিভ আছে, তারপরেও হোটেলে উঠলাম, কারণ যাতে তানিশের সাথে কোনো প্রকার দেখা এমনকি কথা না হয়। আকাশ হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ফোন বাজছে। অনেকবার রিং পড়েছে, আবার রিং বাজতেই রিসিভ করলাম। তানিশা কোথায় তুমি? আমায় একবারও ফোন করলে না যে। আকাশ কোথায় আছি সেটা তোমার না জানলেও চলবে, ফোন কেন করেছো তাই বলো। তানিশা বারে বরকে ফোন দিতে আবার কোনো কারণ লাগে নাকি? আকাশ ন্যাকামি বন্ধ করো, আমার একদম এসব ভালো লাগছে না। তানিশা তুমি খেয়েছো? আকাশ ঘুমিয়ে পড়বো। বাই বলেই ফোন রেখে দিলাম। তানিশা আমি না খেয়েছিলাম, আর এখনো না খেয়ে আছি। সকালে তুমি বলতেই খেয়াল করলো ফোন অনেক আগেই কেটে গিয়েছে। তানিশা বুঝতে পারছে না আকাশ তার সাথে কেন এমন করছে, কেনই বা তাকে এড়িয়ে চলছে। আম্মু তানিশা মামুনি কোথায়? তুই অনেক রাত হয়ে গিয়েছে, আকাশ এখনো বাসায় আসেনি, আর তুই সেই সকাল থেকে না খেয়ে আসিস। তানিশা আম্মু আকাশ কিছুদিন অফিসের কাজে বাইরে থাকবে, আর তুমিও যাও, আমার ভালো লাগছে না, আমি পরে খেয়ে নেব। আম্মু না, এ বলে হবে না, তুই চল আমার সাথে কিছু খেয়ে নিবি। দেখতে দেখতে দুদিন হয়ে গেল। এর মাঝে আকাশ আর তানিশার একবারও যোগাযোগ হয়নি। তানিশা আকাশকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন রিসিভ করছে না। না, এভাবে আর থাকতে পারছি না, কাল একবার আকাশের অফিসে যাব। সকালবেলা রেডি হয়ে আম্মু থেকে ঠিকানা নিয়ে অফিসে আসলাম। তানিশা এই যে শুনুন, মিস্টার আকাশের রুম কোনটা? পিয়ন ওটা। কিন্তু আপনি? তানিশা আমি ওনার ওয়াইফ। পিয়ন ও আচ্ছা, কিন্তু উনি তো অনেক আগেই চলে গেছে। তানিশা আচ্ছা, কোথায় থাকে জানেন আপনি? পিয়ন স্যার তো দুদিন হয়েছে পাশের হোটেলে উঠেছে। তানিশা আচ্ছা ধন্যবাদ। বলে হোটেলে আকাশের খোঁজ করতে চলে আসে। হোটেল অনেক বড়, আর মানুষের সমাগমে রুম চিনতে বেশ কষ্ট হচ্ছে তানিশার। অনেক কষ্টে আকাশের রুম খুঁজে বের করলো। ভেতরে গিয়ে বসে আছে তানিশা। তারপর ভেতরে ঢুকে রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়লো মেয়ে মানুষের একটা ছবি দেওয়ালে টাঙিয়ে রাখেছে। তাহলে আকাশ আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? আকাশ রুমে তানিশাকে দেখে থ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কখন আসলে? আর আমার ঠিকানা বা কিভাবে পেলে? তানিশা এই তো আসলাম মাত্র। আর কোথায় গিয়েছিলে তুমি? আকাশ এই তো পাশেই ছিলাম, বলে বিছানায় বসে পড়ল। আকাশ ভাবতে পারছে না কি করবে। সে তানিশাকে তাড়িয়ে দিবে নাকি আজ রাতে এখানে রেখে দিবে। আকাশ তুমি আমাকে না বলে এসেছো কেন? আর আসার আগে একবার অন্তত আমাকে জানাতে। তানিশা জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তাই চলে এসেছি তোমার অফিস থেকে ঠিকানা কালেক্ট করে। আর তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। আকাশ দেখো তানিশা, আমি কাজে এসেছি এখানে, তুমি থাকলে আমার সমস্যা হবে। তানিশা সমস্যা হবে মানে কি আকাশ? আমি ছোট বাচ্চা না দিয়ে কিছুই বুঝবো না। আকাশ বুঝলে ভালো, এসেছো যখন এখন কি আর করা, শুয়ে পড়ো, আমি অনেক টায়ার্ড। তানিশা আকাশ শুয়ে পড়ছে, কিন্তু এখন পর্যন্ত তানিশা শুতে যায় নাই।
অপরিচিত মেয়ের ছবিটা দেখার পর থেকে তানিশার মনে সন্দেহ জেগেছে, কিন্তু কিছু বলতে পারছে না আকাশকে। কারণ সেদিনের ঘটনার পর তানিশা আকাশকে কথা দিয়েছিল আর কোনোদিন আকাশকে ভুল বুঝবে না। আকাশ, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুতে না এসে? তানিশা, একটা কথা জানার ছিল, যদি আমাকে ভুল না বুঝো তাহলে বলতাম। আকাশ, বলো। তানিশা, দেওয়ালে ওই ছবিটাকার, কে এই মেয়ে? আকাশ, দেওয়ালের দিকে তাকাতে বড় ধরনের একটা শক খেলো। আমার রুমে মেয়ের ছবি টানানো, অথচ আমি জানি না মেয়েটাকে। এই ছবিটা তো আগে চোখে পড়ে নাই। নিজে নিজে বলতেছে। তানিশা, কি হলো? কিছু বলতো না যে? আকাশ, আমি কিভাবে জানবো এটা কোন মেয়ের ছবি, আর বা মেয়েটাই কে? তানিশা, আকাশ, যদি বলতে না চাও বলো না, তবে মিথ্যে বলো না। আকাশ, দেখো তানিশা, এটা হোটেল, আর এখানে অনেক ছেলে মেয়ে আসে। কে না কে রেখে গেছে, তার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো? তানিশা, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই মেয়েকে চেনো না? আকাশ, হুম। রাতে আর কোনো কথা না বলে দুজন দুজনের মতো শুয়ে পড়ে। তবে তানিশার খালি বারবার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? না আকাশ আমার থেকে দূরে চলে যাচ্ছে। ভাবতে ভাবতে তানিশা ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুজনে নাস্তা করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আর আজ আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। না, সম্ভবত আজ অফিসে যাওয়ার ইচ্ছে নাই। তানিশা, আজ অফিসে যাবে না? আকাশ, না। তানিশা, আচ্ছা, আমি থাকাতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তাহলে বলো আমি চলে যাই। আকাশ, আমিও যাব। আকাশ অন্য দিনের তুলনায় আজ একটু ভালো করে কথা বলছে। তানিশার কোনো কথাতেই রেগে যাচ্ছে না। তাহলে কি আকাশ তানিশার প্রেমে আবার পড়ে গেল? আকাশ, তানিশা, অনেকদিন হলো তোমায় জড়িয়ে ধরি না। অনেক ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে। তোমায় কি একটু জড়িয়ে ধরতে দিবে আমায়? তানিশা, তুমি এভাবে বলছো কেন? আকাশ, তানিশা, তুমি জানো আমি এখানে কেন এসেছি? তানিশা, হুম, অফিসের কাজে। আকাশ, একদম না। এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি, আর আম্মু আব্বু যাতে করে আমায় কিছু বলতে না পারে। তানিশা ভাবতে পারেনি আকাশ তাকে এতটা অপমান করবে, এতটা অবহেলা করবে। তানিশা, আমাকে যদি ডিভোর্স দিতেই চাও তাহলে ডিভোর্সের কাগজ রেডি করো, আমি সাইন করে দেব। আকাশ, কি সব বলছো? আমি তো ওই দিনের জন্য তোমার উপর রেগেছিলাম, তাই এমনটা ভেবেছি যে তোমার ডিভোর্স দিয়ে দেব। কিন্তু কাল যখন তুমি এখানে আসলে, তোমার মায়া ভরা চেহারাটা দেখে আমার সব রাগ উধাও হয়ে গিয়েছে। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও আমায়। তানিশা, না, এভাবে তো ক্ষমা করা যাবে না। আকাশ, তাহলে কিভাবে হবে? তানিশা, আমাকে এখন অনেক আদর করতে হবে। আকাশ, এই, একদম দুষ্টামি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তানিশা, ভালো না হলে নাই, আদর আমি করবই, তোমার করতে হবে না। তানিশা আর আকাশ হোটেলে আরো 1 ঘন্টা থেকে বাসার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আছি দুজন। তাদের এই হাসি মাখা মুখ কতক্ষণ থাকবে তা কারো জানা নেই। আকাশ বাসায় এসে আম্মুকে ডাক দিয়ে নিজের রুমেই চলে গেল। আকাশের আম্মু, হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে। আকাশ, আম্মু, আমাদের বিয়ে হয়েছে বেশ কদিন হলো, কিন্তু এর ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হলো না। আমরা ভাবছি কাল একটু। আম্মু, ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে, বেশ ভালো কথা, যা ঘুরে আয়। আকাশ, যাব, তবে আব্বুকে তো এখনো বলা হয়নি, আর অফিসটা যাতে উনি কিছুদিন সামলে নেয়। আম্মু, আচ্ছা শুন, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোরা গিয়ে প্যাকিং কর, আমি তোর আব্বুকে বলে দেবো নে। আকাশ, আমার লক্ষ্মী আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে তারপর আম্মু চলে গেল। আকাশ, যাওয়ার সব ব্যবস্থা হলো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। তানিশা, তোমার কেমন জায়গা পছন্দ? তানিশার সবই। আকাশ, এটা আবার কেমন কথা? স্পেশাল বলতে কোন জায়গা নেই যেখানে তোমার যেতে ভালো লাগে? তানিশা, না নেই। আর তুমি যেখানে যাবে আমার কাছে সেটাই স্পেশাল, বুঝলে? আকাশ, এই না হলো আমার দুষ্ট বউ। তানিশা, আর আপনি আমার রাগী বদমেজাজি বর। আকাশ, বাবু, তুমি এটা কি বললে? আমি কখন রাখলাম? আমি তো শান্তভাবেই কথা বলছি। তানিশা, ও, তাই তো, তুমি তো। আকাশ, থাক, কিছু বলতে হবে না, এখন ঘুমাও। তানিশা, হুম বলে শুয়ে পড়ল। আকাশ তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আজ অনেক খুশি, আবার মুসকে মুসকে হাসছেও। আর খুশি হবে নাই বা কেন? তার রাগী বর যে তাকে নিজ থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশাও ঘুমিয়ে পড়ল। তানিশা, ভোরবেলায়, এই আকাশ, বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, আজ না আমাদের ঘুরতে যাওয়ার কথা। আকাশ, তো কি হয়েছে? এত সকাল সকাল উঠতে হবে নাকি? তানিশা, হুম, উঠতে হবে।
তাছাড়া এখন অনেক কাজ বাকি আছে। আকাশ, দেখো, সকাল সকাল মেজাজ খারাপ করবে না। যাও, আমাকে ঘুমাতে দাও। বেশ চড়া গলায় বলল তানিশা। এই লোকটা কেমন অদ্ভুত যেন, কখন কি করে বোঝাই যায় না। তা না হলে এত সকালে কেউ কাউকে ঝাড়ি দেয়? এই, কি হলো আবার? ঘুমিয়ে পড়লি যে? আকাশ, এই, তুমি কেমন মেয়ে? হুম, একটু আগেই তো কত কি বললাম, তারপরেও ডাকছো কোন সাহসে? তানিশা, আমি জানি তুমি একটু বদমেজাজি আর রাগী টাইপের মানুষ, তাই একটু রাগারাগি করো আমার সাথে। তাই বলে কি আমিও রাগারাগি করব নাকি? আকাশ, তানিশার কথা শুনে থ হয়ে গেল। কি বলছে এসব? এত কিছু বলার পরেও বলে কিনা রাগী মানুষ। আকাশ আর শুয়ে না থেকে উঠে পড়ল, আর ঠান্ডা মাথায় বলল, এই তো উঠে পড়েছি। আর শোনো, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। তানিশা, শুধু আমার নিলে হবে? তোমার লাগবে না বুঝি? আকাশ, হুম, লাগবে তো। তানিশা, তাহলে তোমার গোলা কে গুছিয়ে নেবে শুনি? আকাশ, কেন? আমার বউ। তানিশা, ও আচ্ছা, বউটা কি শুনি? আকাশ, একটা পরী। তানিশা, পরী আমাকে একটু দেখাবে? আমার অনেক ইচ্ছে পরী দেখার। আকাশ, তুমি নিজেই তো একটা পরী, আর কোনো পরী দেখতে চাও? আকাশের কথা শুনে তানিশার লজ্জায় দৌড়ে রুমে চলে গেল। তানিশা মনে মনে ভাবছে, প্রত্যেকটা বরই তাহলে তার বউকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে, আর কেউ করে না। কিন্তু তার বর কি কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারল। তানিশা বেশ কিছু সময় পর আবার রুমে আসলো। আকাশ, কি হলো? তখন ওভাবে পালালে যে? তানিশা, আম্মু ডেকেছিল তাই। মিথ্যা বলে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইল। আকাশ, মিথ্যে বলে লাভ নেই। আমি জানি তো কি জন্য পালিয়েছ। তানিশা, ওকে, এবার তো বের হওয়া যাক। তারপর তারা আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। তানিশার শাড়ির সাথে ম্যাচিং করে আকাশ পাঞ্জাবি পরেছে। রাস্তায় যে কোনো মানুষের নজর তাদের দিকেই যাবে। তানিশা, এই, কি দেখছো এভাবে বাঁকা চোখে? আকাশ, তোমাকে, জানো, চোখজোড়া শুধু আজ তোমার দিকেই তাকিয়ে থাকতে চাচ্ছে। তানিশা, ওই, একদম না। সারা রাস্তা আমার দিকে তাকিয়ে থাকলে ড্রাইভ করবে কে শুনি? কখন কি হয়ে যায় আল্লাহ জানে। এখন ড্রাইভ করো ভালোভাবে। হোটেলে ওঠার পর আমাকে যত ইচ্ছা মন ভরে দেখো। আকাশ, আচ্ছা। কিছু দূর যাওয়ার পর তানিশা, কি হলো? গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ, হুম, মস্ত বড় সমস্যা হয়েছে। আর এটা তোমাকেই সমাধান করতে হবে এখন। তানিশা, আমি কিভাবে সমাধান করব? আচ্ছা তাও বলো, দেখি সমাধান করতে পারি কিনা। আকাশ, আসলে সমস্যাটা আমার গাড়ি না, সমস্যাটা আমার চোখের। তানিশা, একদম কথা বাড়াবি না, যা বলার একদম পরিষ্কার করে বলবি। আকাশ, তুই করে বললে কিন্তু বলবো না। আমি কিন্তু তোমার বর হই, তুমি করে বলা লাগবে। তানিশা, হুম, আচ্ছা ঠিক আছে। এবার কি হয়েছে বলো। আকাশ, এভাবে বসে বসে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে না। কিছুক্ষণ চেয়ে থাকি তোমার চোখের দিকে। তানিশা, না আকাশ। ওকে, তাহলে আমি গাড়ি চালাবো না। তানিশা, আমার তো লজ্জা লাগছে মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে। আকাশ, লজ্জার কি আছে? আমি তো তোমার বরই হই। তানিশা, হুম, তাই বলে যে সব জায়গায় এত রোমান্টিক হতে হবে তা কিন্তু নয়। তানিশার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। তানিশার কথাটা এত সহজে বলতে পারলো? কি এমন চেয়েছিল যে আমি ওর থেকে, যার কারণে এমনটা বলতে হবে? আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। কি হলো? এভাবে বসে থাকবে নাকি যাবে না? আকাশ কোণের উত্তর নাই। তানিশা, বুঝেছি, কি করলে অভিমান ভাঙে। আকাশ, কি করবে তুমি? তানিশা, চুপ, একদম চুপ, কথা বলা লাগবে না। যা করার আমি করছি। বলে আকাশের দিকে এগোতে থাকলো। তারপর আকাশের ঠোঁটজোড়া নিজের করে নিল। দুজনেই চোখ বন্ধ করে আছে। প্রায় 10 মিনিট পর তানিশা আকাশের ঠোঁট ছেড়ে দিল। আকাশ, এই, এটা কি শুনি? তানিশা, দেখতেই তো পেলে কি হলো। আকাশ, হঠাৎ করে তুমি এত রোমান্টিক হলে, তাও আবার মাঝ রাস্তায় অভিমানী সুরে বলল। তানিশা, না করে কি উপায় আছে? রাগে বরটা আবার কখন রেগে যায়, তখন কিভাবে কি করব আমি? তার চেয়ে রোমান্টিক হওয়াই ভালো। আকাশ, তাহলে আরেকবার দাও, দুষ্টু মিষ্টি পাপ্পি। তানিশা, কেন? এইমাত্রই তো দিলাম। আকাশ, দিয়েছো, কিন্তু তেমন মজা পাইনি। এখন আবার দাও, মজা পাই মতো করে। তানিশা, লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা গুজে দিল। আকাশ, লজ্জা পেলেই বাকি, আকাশ তো তার পাওনা আদায় করে ছাড়বে। এত লজ্জা পেলে চলবে নাকি? এখন একটু দাও না। কথা শেষ হওয়ার আগে আবার দুজনের ঠোঁট এক হয়ে গেল। তানিশা প্রায় হাঁপিয়ে গেছে। আকাশ, 20 মিনিট হয়ে গেছে, এখনো তানিশার ঠোঁট জোড়া ছাড়ছে না। যে কেউ হাঁপিয়ে যাবে এত সময় ধরে কিস করলে। তারপরেও অনেক মজা পেয়েছে দুজনেই। কিছুক্ষণ পর তানিশা ঘুমিয়ে গেছে। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ, হ্যালো আম্মু। আম্মু, তোমরা এখন কোথায়? আকাশ, এই তো আম্মু, প্রায় পৌঁছে গেছি। কোনো সমস্যা হয়েছে কি আম্মু? আম্মু, আকাশ, হঠাৎ তোমার আব্বু কেমন ছটফট করছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না।
তোমার যেখানেই আছো তাড়াতাড়ি ফিরে এসো। আকাশ, ঠিক আছে আম্মু, আমরা এক্ষুনি আবার ব্রেক করছি। আর তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো। আম্মু, ঠিক আছে। আকাশ, তানিশাকে না ডেকে গাড়ি ঘুরিয়ে আসে আর বাসার দিকে রওনা দিলাম। প্রায় বাসার কাছে চলে এসেছি। এখনো তানিশার ঘুম ভাঙে নাই। বাসায় পৌঁছে তানিশাকে গাড়িতে রেখেই ভেতরে চলে গেলাম। কারণ তানিশা ঘুমাচ্ছে, তাই আর ডাক দেই নাই। আকাশ, আম্মু, এখন কি অবস্থা? বাবা কেমন আছে এখন? আম্মু, আগের চেয়ে একটু ভালো। ডাক্তার বিশ্রাম নিতে বলে গেছে। আর তাই কাল থেকে তুমি কিছুদিন একা অফিস সামলেবে, কেমন? আকাশ, আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তানিশাকে গাড়ি থেকে তুলে আনছি। আম্মু, তুলে আনছি মানে? রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ, না আম্মু, তানিশা ঘুমিয়ে পড়েছে এই আর কি। আম্মু, ও, আমি আরো ভাবলাম কি নাকি। আকাশ, ওই, অনেক ঘুমিয়েছো, এবার ওঠো। তানিশা, সারা রাত দাও গল্প করব, এখন একটু ঘুমাতে দাও না। ঘুম ঘুম চোখে বলল। আকাশ, চুপ, গল্প করা হবে না। তানিশা, কেন হবে না? তাহলে কি করতে হানিমুনে এসেছি? আকাশ, রাখো তোমার হানিমুন, আমরা এখন বাসায়। তানিশা, মজা করা হচ্ছে আমার সাথে? দাঁড়াও, দেখাচ্ছি মজা করা। চোখ খুলতেই বড় ধরনের একটা শখ খেলো। এ কি? এটা তো আমাদের বাসা। এটা কিভাবে সম্ভব? কিভাবে কি হলো? হাই হাই, আজ রাতে কত কিনা ভেবেছিলাম, তার কিছুই হলো না। আকাশ, সব হবে। এখন ভেতরে চলো। তানিশা, সত্যি সব হবে? আকাশ, ভেতরে আসতে বলছি, চিৎকার করে। তানিশা, যাচ্ছি তো। এত জোরে কেউ চেঁচায় নাকি? ভালো করে বললেই তো হয়। ভেতরে সে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। বাসায় আসার পর থেকে তানিশা মন ভার করে আছে, সেটা আকাশের আম্মু বুঝতে পারল। আম্মি, কি হয়েছে তানিশা? তানিশা, কই কিছু না তো আম্মু। আম্মু, আমি জানি আজ তোমরা কত কি ভেবে। আকাশ, আম্মুকে আটকে দিয়ে। আম্মু, এসব কথা এখন বাদ দাও তো। আম্মু, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসলো। আকাশ, তানিশা দুজনেই মন খারাপ করে বসে আছে। কত কিনা ভেবে রেখেছিল দুজনে। কি ভেবেছে আর কি হলো? তানিশা কিছুক্ষণ চুপ হয়ে থাকতে পারে না, একটু পরেই কথা বলা শুরু করে দিল। এই শোনো না। আকাশ, হুম, শুনছি, বলো। আকাশ, আমার না খুব মন খারাপ হয়েছে। কি করা যায় বলো তো? আকাশ, কান্না করো। তানিশা, এই, তুমি এটা কি বলে? আমি কি পিচ্ছি নাকি যে কান্না করতে যাব? আকাশ, তাহলে চুপ হয়ে থাকো। তানিশা, আমার তো চুপ হয়ে থাকতে একদম ইচ্ছে হচ্ছে না। আকাশ বুঝতে পারলো আসলে কি জন্য মন খারাপ, তাই সে মন খারাপ করার ব্যবস্থা করছে। খুব মন খারাপ, তাই না? তানিশা, হুম, অনেক। আকাশ, আচ্ছা, কি জন্য মন খারাপ হয়েছে শুনি? বলে তানিশার দিকে এগিয়ে যাচ্ছে। তানিশা, এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আকাশ, কোথায় এগিয়ে যাচ্ছি? আমি তো তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। তানিশা, এই, এটা কি করলে? আকাশ, আজ রাতে রুমের বাইরে থাকো, তাহলে মন ভালো হয়ে যাবে। আর শোনো, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তানিশাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে। তানিশা দরজার ওপাশ থেকে চিৎকার করে বলছে, এই, প্লিজ, দরজাটা খোলো। আমার মন ভালো হয়ে গেছে। প্লিজ, দরজাটা খুলে, আমার অনেক ভয় করছে। আকাশ, কি বলো? এত তাড়াতাড়ি কারো মন ভালো হয় নাকি? আর কিছু সময় বাইরে থাকলে দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। তানিশা, আমার অনেক ভয় করছে। তুমি যদি এখন দরজা না খুলো, আমি কিন্তু আব্বুকে ডাক দেবো বলে দিলাম। তানিশা, আকাশের দুর্বলতার আঘাত করলো এবার। আকাশ, এই না না, একদম এমনটা করতে যাবি না। আমি দরজা খুলে দিচ্ছি তো। তানিশা, তুমি জানো না, আমি একা থাকতে অনেক ভয় পাই। আকাশ, এই পাগলি, কেউ এত ভয় পায় নাকি? তানিশা, হুম, আমি পাই। এরপর থেকে এরকম করলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব, আর আসবো না বলে দিলাম। আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আকাশ, আচ্ছা, আর অমন করব না। এবার তো ছাড়ো। তানিশা, কেন ছাড়বো শুনি? ছাড়বো না আমি। আকাশ, আমার অনেক ঘুম পাচ্ছে। তানিশা, আজ কোনো ঘুম হবে না। আকাশ, তাহলে কি হবে? তানিশা, অনেক কিছুই হবে। বলে আকাশকে খাটের উপরে ঠাস করে ফেলে দিল। তারপর পাগলের মতো আকাশকে চুমো দিতে লাগলো। আকাশও তানিশার আচরণে সাড়া দিচ্ছে। ভাই আমার শরম করে, আর বলতে পারবো না। সকালবেলা প্রতিদিনের মতো আজও নাস্তা শেষে তানিশা টাই বেঁধে দিচ্ছে। অবশ্য একটা বিষয়ের পরিবর্তন হয়েছে। আকাশ, কি হলো? তুমি আবার কোথায় যাবে? তানিশা, কোথাও না। তাহলে এভাবে শাড়ি পরার মানে কি? পাগল করে ফেলবে নাকি আমায়? তানিশা, অফিসে যাব তোমার সাথে। আর এখন থেকে প্রতিদিন যাব, যাতে করে তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে না পারো। আকাশ, আমি তো আমাদের অফিসের মেয়েদের সাথে কথা বলি না। অন্য কারোর সাথে তো কথা বলি না। তাছাড়া কাজের জন্যই তো কথা বলি। তাই বলে তোমার যেতে হবে? তানিশা, আমি বলছি যাব, ব্যাস, যাবই। আকাশ, ওকে ওকে যাবে।
এত রেগে যাওয়ার কি আছে? এই শোনো, অফিসে কোনো দুষ্টামি করবে না। তানিশা: ওকে, করব না। তারপর তারা অফিসে চলে গেল। আকাশের সাথে এমন একটা পরীকে দেখে যে অবস্থায় আছে সেখানেই হয়ে দাঁড়িয়ে আছে। আর একজন তো মুখ ফসকে বলেই দিল, স্যার, পরী, এমন একটা পরীকে না আমার বিয়ে করার অনেক শখ। আকাশ রেগে গিয়ে: এইটা তোমার মিসেস, ওকে, আমার ওয়াইফ তানিশা। আকাশের এমন কাণ্ড দেখে তানিশা হাসি থামাতেই পারছে না। মনে হচ্ছে যে তার বউকে কেউ নিয়ে যাচ্ছে। আকাশ: এভাবে হাসি কি আছে শুনি? তানিশা: অনেক কিছুই আছে। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো। আকাশ তো রেগে আগুন। ইচ্ছে করছে একটা চর মেরে সব দাঁত ফেলে দেই, কিন্তু সবাই সামনে দেখে কিছুই বলল না। নিজের রাগকে দমিয়ে রেখে শান্ত গলায় বলল, এসো, আজ আব্বুকে পাঠাবো। তানিশা: কি বলো? আব্বু না অসুস্থ? আকাশ: হোক অসুস্থ, ফোন করে বলে দিব, যাতে করে উনি জিএমকে ফোন করে বলে দেয় যাতে অফিসের কাজগুলো আজ উনি সামলে নেয়। তানিশা: কিন্তু আমি। আকাশ: চুপ, মুখের উপরে কোনো কথা বলবে না, বলেই হাঁটা দিল। তানিশা আর কোনো কথা বলল না। আকাশের পিছু পিছু হাঁটতে লাগলো। সবাই বরাবরের মতোই অবাক হয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কিভাবে বা বলবে? সবাই জানে আকাশ কতটা রাগী। আকাশ গাড়িতে উঠবে নাকি এখানে ফেলে রেখে চলে যাব? তানিশা: উঠছি তো, এত রেগে যাচ্ছ কেন? আকাশ কোনো কথাই বলছে না, চুপ করে গাড়ি চালাচ্ছে। আর এদিকে তানিশা বকবক করেই যাচ্ছে। আকাশ কোনো কথা বলছে না দেখে তানিশা রেগে গিয়ে আকাশের কলার চেপে ধরল। ওই বজ্জাত লোক, তুই পেয়েছিস কি? হ্যাঁ, কতক্ষণ ধরে একা একা বকবক করেই যাচ্ছি, আর তুই কোনো কথাই বলছিস না। ভালো তো থাক, তুই চুপ করে, বলতে হবে না তোর কোনো কথা। রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আকাশ: সরি তানিশা, চুপ। আকাশ: এই দুষ্টু বউ, সরি তো। তানিশা: এভাবে হবে না, ঘুষ লাগবে। আকাশ: ওকে, ঠিক আছে, তবে আজ একটা না, দুইটা ঘুষ দিব। তানিশা: এতদিন তো একটা ঘুষ দিতে, আজ দুইটা? আচ্ছা, আর একটা কি বলো না? আকাশ: বকুলের মালা। তানিশা: সত্যি? আকাশ: বাবা, সত্যি। দাও তাহলে। আকাশ আগে থেকেই জানে তানিশার বকুলের মালা অনেক পছন্দ, তাই আগে থেকেই কিনে গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা বলো, কোনটা আগে নিতে চাও? তানিশা: দুইটাই একসাথে নিব। আকাশ তানিশার গলায় বকুলের মালাটা পরায় দিয়ে তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। তানিশা একটু পর: এই, তুমি এত জোরে কামড় দিলে কেন? আকাশ: কই, কখন কামড় দিলাম? তানিশা: ঘুষ দেওয়ার সময়। আকাশ: লোভ সামলাতে পারিনি, তাই দিয়ে দিয়েছি, আবার দিতে ইচ্ছে করছে। তানিশা: না, আর দিতে দিব না আমি। আকাশ: ওকে, চাও দেব না। অনেক সময় হয়ে গেছে, বাসার দিকে যাওয়া যাক এবার। আকাশ ড্রাইভিং করছে, আর তানিশা পাশে সিটে বসে বাহিরের প্রকৃতি দেখছে। হঠাৎ তানিশার চোখে পড়ল, স্টপ স্টপ প্লিজ। আকাশ: কি হলো আবার? গাড়ি ব্রেক করে বলল। তানিশা: ওই যে দেখো, ফুলগুলো কি সুন্দর, তাই না? আকাশ: আজব তো, এটা বলার জন্য গাড়ি থামালে যে তুমি? তানিশা: হুম, না হলে কিভাবে বলতাম, আর তোমাকে কিভাবে দেখাতাম? আকাশ: মানে? তানিশা: ওই যে দেখতে পাচ্ছ না, কত সুন্দর ফুল পানিতে ভেসে আছে, হাত দিয়ে ইশারা করে। আকাশ: হুম, অনেক সুন্দর, এবার তাহলে যাওয়া যাক। তানিশা: না, আমি ফুলগুলো নিব, আমায় ফুলগুলো এনে দাও। আকাশ: পাগল হয়ে গেলি নাকি? এখন পানিতে নামলে জামা কাপড় সব ভিজে যাবে। তানিশা: তো কি হয়েছে, রোদ এলেই শুকিয়ে দেব। আকাশ: কি আর করা, বউ আবদার করেছে, পূরণ তো করতে হবে। গাড়ি থেকে নেমে পড়লাম। এই, তুমি গাড়িতে থাকো, আমি আসছি। তানিশা: আমি গাড়িতে বসে থাকবো, আর তুমি ফুলগুলোর ঘ্রাণ আগে উপভোগ করবে, তাই না? এটা কখনোই হতে দিব না আমি। বলেই তানিশা গাড়ি থেকে নেমে পড়ল। আকাশ: আচ্ছা, দেখে শুনে এসো, কোথাও পড়ে গিয়ে আবার গায়ে কাদা লাগিও না যেন। তানিশা: আচ্ছা। আকাশ আগে আগে হাঁটছে, আর তানিশা পেছনে পেছনে। আকাশ খুব সাবধানে মাটিতে পা রাখছে, যাতে করে কাদা না লাগে। হঠাৎ কিসের একটা পড়ার আওয়াজ আসলো। পিছনে ফিরে দেখি তানিশা কাদার মধ্যে পড়ে আছে। আকাশ: আরে আরে, ধুর, কি করলে এটা? কত করে বললাম না আসতে? এখন বাড়ি যাবে কিভাবে? তানিশা: কি করবো আমি? কি ইচ্ছে করে পড়ে গিয়ে কাদা লাগিয়েছি নাকি? আকাশ: তাই নয় তো কি, দেখছো না আমি কিভাবে পা ফেলছি? কই, আমার তো কিছু হয়নি, কাদাও লাগেনি। বলতে না বলতে পা স্লিপ করে আকাশও পড়ে গেল। তানিশা আকাশের এভাবে পড়ে যাওয়া দেখে তানিশার তো যেন হাসি থামছেই না। কি হলো, এত সাবধানে এসে? সে তো কাদা দিয়ে শরীর লেপটে ফেলেছ। খুব তো বলেছিলা, দেখো, আমার কোথাও কাদা লাগে নাই, এবার কি হলো? আকাশ: ও কিছু না, পানিতে চুবানি দিলে সব পরিষ্কার হয়ে যাবে। তানিশা: তাহলে আমারটাও হবে না বুঝি? আকাশ: এই, এখন ফুল তুলবো নাকি পিছনে আবার হাঁটা শুরু করে দিব? তানিশা: না আকাশ, তাহলে একদম চুপ করে দাঁড়ায় থাকো, আমি ফুল তুলছি। তানিশা একদম চুপ হয়ে আছে,
কারণ এখন সময় আকাশের বকবক করলে আবার ফুলগুলো এনে দিবে না। তবে সময় আমারও আসবে, তখন সব একসাথে ঝেড়ে দেবনি। আকাশ: চলো অনেকগুলো তুলছি। তানিশা আকাশের কথায় হাঁটতে শুরু করলো, তবে একেবারের জন্য বলছে না। বা, ফুলগুলো অনেক সুন্দর। আকাশ তানিশার এমন বকবক করার যত ইচ্ছা, তখন পরে গেছি তাই মেজাজ খারাপ ছিল, তাই অমন বলেছি। তানিশা: কি, আমি বকবক করি? আকাশ: মোটেও না। তুমি খালি একটু বেশি কথা বলো, বকবক না। তানিশা: ও বুঝেছি, তার মানে আমার কথা এখন তোমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আর কথাই বলবো না তোমার সাথে। আকাশ: আচ্ছা, দেখা যাবে, আমিও আর কথা বলবো না। তানিশা: এটাই শেষ কথা বলছি, বাসায় কি আজ পৌঁছেবো নাকি এখানেই থাকবো, কোনটা? আকাশ: আমারও শেষ কথা, এখন গাড়ি স্টার্ট করছি। আকাশ গাড়ি ড্রাইভ করতেছে আর কানে হেডফোন গুঁজে গান শুনতেছে। অপরদিকে বসে বসে তানিশা লুচির মতো ফুলছে, কিন্তু কোনো কথা বলতে পারতেছে না। তানিশার বকবক না করলে ভালো লাগে না, সে বোর হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত তানিশায় কথা বলা শুরু করলো। কি হলো, এভাবে বসে থাকতে হবে নাকি? আমরা দুজনে কি বোবা নাকি? আকাশ: নিশ্চুপ। তানিশা: আমার কথা কানে ঢুকছে না? না, আরো জোরে বলতে হবে। আকাশ: কি হলো, একটু আগে তো বললে আমার সাথে কথা বলবি না। কানের হেডফোন খুলে বলল। তানিশা: কখন বলছি? আকাশ: তাহলে কি বললো শুনি, তুমি না বললে? তানিশা: আমি কি জানি? আমি এখন কথা বলবো তোমার সাথে, তোমার কি করার করো। আকাশ: কি আর করার, গাড়ি ব্রেক করে আস্তে করে নেমে যাব। তানিশা: আজব তো, গাড়ি থেকে নামবি মানে? আকাশ: বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল, কিন্তু তানিশা তা বুঝতে পারে নাই। আকাশ: তুমি পাগল হয়ে গেলে নাকি? মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন? বলে সামনে তাকাতেই বোবা হয়ে গেল। এভাবে আকাশ তানিশাকে বোকা বানালো, তানিশা বুঝতেও পারল না। ও আচ্ছা। আকাশ হাসতে হাসতে বাসার ভিতরে ঢুকে পড়ল, পিছন পিছন তানিশাও। এমত অবস্থায় আকাশের আব্বু হাজির। আব্বু: কি ব্যাপার, তোমাদের দুজনের শরীর ভেজা কেন? আকাশ: আব্বু, ফুল তুলতে নেমেছিলাম তাই। আব্বু: তা বুঝলাম, কিন্তু তোমাদের কারো হাতে তো কোনো ফুল নেই। তানিশা: আব্বু, ফুলগুলো ভুলে গাড়িতে রেখে আসি, ফুলগুলো আনতে চলে গেল। আব্বু: আকাশ আজ অফিস থেকে ওভাবে চলে আসাটা কি তোমার উচিত হয়েছে? আকাশ: আব্বু, আসলে আজ শরীরটা একটু ভার ভার লাগছিল তাই। আব্বু: এসে যখন বলেছ, কি আর করা, পরবর্তীতে এমন আর করবে না। কেননা তুমি বা আমি কেউ অফিসে না থাকলে কি হবে কোম্পানির, তার নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি চাচ্ছি আমার অভাবটা তুমি পূরণ করবে এবং সবার সাথে মিলেমিশে কাজ করবে। আকাশ: জি আব্বু। আব্বু: যাও দুজনেই ফ্রেশ হয়ে নাও, আর না হয় এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আকাশ চলে গেল। কিছুক্ষণ পর আকাশ ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে খাটে শুয়ে শুয়ে আব্বুর কথাগুলোই ভাবছে। এমন সময় তানিশা রুমি হাজির। কি হলো, শরীর খারাপ নাকি, এভাবে শুয়ে পড়লে যে? আকাশ: না, এমনি শুয়ে আছি, বিরক্ত করো না তো। তানিশা: আব্বু কিছু বলছি না তোমায়? আকাশ: বললাম না বিরক্ত করো না, আর আব্বু কিছুই বলেনি আমায়। তানিশা: তুমি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রেগে যাচ্ছ কেন? আকাশ: একবার বলেছি বিরক্ত করো না, কথা শুনতে পাও না তুমি? তানিশা: তাহলে তুমি আমাকে বলবে না, আমার এতটুকু জানার কি অধিকার নেই? আকাশ: ছাদে যাবে প্লিজ? কেন? আকাশ: চলো না, আজ আমরা অনেক গল্প করব। লোকটার মতি গতির কোনো ঠিক নেই, কখনো ভালো কথা বলে, আবার কখনো সামান্য কথায় রেগে যায়। বড়ই অদ্ভুত লোকটা। আমি গল্প করব না, ওকে? মন খারাপ করে বসে আছে আকাশের মুখে কোনো হাসির ছাপ নেই। তানিশা: মন খারাপ হয়েছে? আকাশ: অনেক। কেন? আকাশ: কি এমন কঠিন জিনিস চেয়েছি যে তুমি সোজা না করে দিলে? তানিশা: চলো, এখন যাব। আকাশ: এখন কেন? একটু আগে না, যাবে না বললে? তানিশা: তখন রাগ হয়েছিল তাই বলেছি। এখন চলো, আমার অনেক গল্প করতে ইচ্ছে করছে। দুজনেই ছাদে গেল। আকাশ মনে মনে কিছু একটা সাজাচ্ছে তানিশাকে বলবে বলে, কিন্তু তা বলতে পারতেছে না, সংকোচের কারণে। তানিশা: কি হলো, কি ভাবছো? আকাশ: কিভাবে বলবো, মাথায় আসতেছে না তো। তানিশা: ওকে বলতে হবে না, আমরা এখন নীরবতা পালন করব। মন ভার করে ছাদের একপাশে চলে গেল তানিশা। আকাশ অনেক ডেকেছে, কিন্তু কোনো কথা বলছে না তানিশা। আকাশ তানিশার কাছে গিয়ে: আচ্ছা তানিশা, আমি যা দেখি তুমি কি তা দেখো? তানিশা নিশ্চুপ। আকাশ: কি হলো, কথা বলতে চাচ্ছ না তো আমার সাথে? বলতে হবে না, কিন্তু এবার তো একটু হাসো। তানিশা নিশ্চুপ। আকাশ তানিশার মন ভালো করার জন্য: ওই আকাশ জানো, আজ আমার বউটাও কেন জানি আমার সাথে কথা বলছি না, আমার সাথে খুনসুটি করছি না। আকাশ: তুমি তো একটু আমার সাথে কথা বলো। ও ভালো, তুমিও বলবে না? আজ আমার সাথে কথা, সবাই আমার উপরে আজ অভিমান করেছে বলেই ছাদের কিনারায় চলে যায়। তানিশাও সেই মুহূর্তে ভাবে যে এখন আকাশের সাথে কথা বলবে,
কিন্তু সেই সময় আকাশ পা স্লিপ করে ছাদ থেকে পড়ে যেতে নিলে তানিশা আকাশকে খপ করে ধরে ফেলে। কারণ আকাশ তানিশার বেশি দূরে ছিল না। তানিশা আমাকে ঝাপটে ধরে আর আমার বুকে মাথা রেখে উড়াধুরা মারতে শুরু করে। আমি যদি তোমায় না ধরতাম তখন তোমার কি হতো? একবার ভেবে দেখেছো? আকাশ কি হতো? আর মরে যেতাম। তানিশা চুপ কুত্তা বিলাই। আমি রাগ করছি, তুই রাগ ভাঙাতে জানিস না। পিছন থেকে জড়িয়ে ধরলি তো আমার রাগ ভেঙে যেত। এমনটা আর কখনো করবি না। আকাশ আচ্ছা করব না। তারপর তানিশাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খায়। তাদের ভালোবাসা দেখে আকাশেরও হিংসে হচ্ছে, তাই অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশ তানিশা চলো। আকাশের অবস্থা ভালো না, নিচে যায়। তানিশা আর একটু থাকি না। আকাশ আরে না না, আকাশের অবস্থা ভালো না। তাছাড়া আমরা এসেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে। আম্মু আব্বু আমাদেরকে খুঁজছে হয়তো। তানিশা আচ্ছা চলো। আকাশ আগে আগে হাঁটছে। হঠাৎ পেছনে ফিরে দেখে তানিশা নাই। কি হলো? আবার কোথায় গেলে? নামবে না? তানিশা একা একা নামতে পারছি না। আমাকে কোলে নাও না প্লিজ। আকাশ কেন? পায়ে আবার কি হলো? তানিশা আগে রুমে নিয়ে চলো, তারপর বলছি। আকাশ তানিশার কাছে দৌড়ে গেল। কি রে, তোমার তো কিছুই হয়নি, তাহলে কোলে করে নিয়ে যেতে হবে কেন শুনি? তানিশা তুই আমাকে গল্প শোনাবে বলে ছাদে আনেছিস, কিন্তু গল্প শোনাসনি। তুই আমাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে এসেছিস, এখন কোলে করে নিয়ে যাবি। এত কথা শুনতে চাই না আমি। আকাশ কি আর করা, বউ আবদার করেছে, নিয়ে যাইতেই হবে। কোলে করে রুমে নিয়ে আসলাম। এবার খুশি তো? তানিশা হ্যাঁ অনেক। আকাশ আমি তো খুশি করলাম, তাহলে এবার একটু আমাকেই খুশি করো, পাপ্পি দিয়ে। তানিশা পাপ্পি দিলে খুশি হবে তো? আকাশ হুম। তানিশা আকাশের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতে নিলেই আম্মুর ডাক। আকাশ এই কি হলো, কোথায় যাচ্ছ? আর আমার পাপ্পি? তানিশা পরে দেব, আগে এখন আম্মু কেন ডাকছে তা শুনে আসি। তানিশা আম্মুর কাছে চলে গেল। আর আকাশ রুমে বসে বসে ভাবছে এটা কি হলো, বউটাকে একটু আদর করব, এমন সময় ডাকটা দিতে হলো। আম্মু আর ডাকায় সময় পেল না। ভাবতে ভাবতে তানিশা আবার হাজির। আকাশ আম্মু কি বলল? তানিশা দুজনকেই খেতে যেতে বলেছে। আকাশ ধুর, এজন্য পাপ্পিটা নিতে পারলাম না। তানিশা আমি তো আছি, কোথাও পালিয়ে তো আর যাচ্ছি না। বলে বোনাস সহ দেব, এবার তো চলো। আকাশ মনে থাকে যেন। আকাশ আর তানিশা খাবার খেতে চলে গেল। সবাই মিলে রাতের খাবার খাচ্ছে। তাদের নিত্যদিনের কাজ সবাই বসে একসাথে খাওয়া। কিন্তু আকাশ অন্যদিনের তুলনায় আজ একদম অল্প খেয়ে উঠে পড়ল। আম্মু কি হলো, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? তোমার কি শরীর খারাপ? আকাশ এমন কথা শুনে মনে মনে হাসি আর বলছি, আজকে বইয়ের ঠোঁটের লিপস্টিক খাবো, তাই বেশি খেয়ে পেট ভরায়নি। তানিশার মনে নেই, তবে আকাশে ঠিকই মনে আছে। আম্মু আজ খেতে ইচ্ছে করছে না বলে রুমে চলে আসলো। একটু পর তানিশাও রুমে আসলো। কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? আকাশ না, শরীর খারাপ না। তানিশা তাহলে তো অল্প খেয়ে উঠে আসলে যে? আকাশ আজ ভাত খেয়ে পেট ভরাবো না, তাই। তানিশা তাহলে কি খেয়ে পেট ভরাবে শুনি? আকাশ লিপস্টিক। আকাশের কথা শুনে তানিশা তো লিপস্টিক খাবে, তার জন্য পেট ফাঁকা রাখতে হবে নাকি? কি বললে? আকাশ হ্যাঁ, আজ তোমার লিপস্টিক খেয়ে পেট ভরাবো। তানিশা খেও, বেশি করে খেও। আজ আমি লিপস্টিকেই দেব না, দেখব তুমি কি খেয়ে পেট ভরাও। আকাশ তাহলে আর কি করার, তবে স্পর্শ তো করবো, ঠোঁটের সাথে ঠোঁট, সেভাবেই পেট ভরাবো। তানিশা বুঝতে পেরেছে আকাশের আজ পাপ্পির নেশা ভর করেছে, আর তা না পাওয়া অব্দি তাকে কোনোভাবেই থামানো যাবে না। আমি আজ পাপ্পি দেব না, তুমি কি করবে করো। আকাশ তোমাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরবো, যাতে তুমিও নড়াচড়ো করতে না পারো। তারপর তোমার ঠোঁট আলতো করে চেপে ধরবো, যাতে করে তোমার ঠোঁট সামনে এগিয়ে আসে। তানিশা তারপর? আকাশকে খেপাই দিচ্ছে। আকাশ তারপর তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেব। তানিশা এটা তো রেপ করা হবে। আকাশ হুম, আমি সেটাই করব, তুমি পারলে আটকাও। তানিশা আমার ঠেকা পড়েছে আটকাতে, তার চেয়ে বরং আমিও ভালোবাসার স্পর্শ অনুভব করব। আকাশ কি তুমিও? তানিশা হ্যাঁ আমিও। আকাশ তাহলে তুমি নিজে থেকে দাও। তানিশা না আমি দিব না, তুমি জোর করে পাপ্পি দিবে। তারপর আকাশ যেভাবে বলেছি ঠিক সেভাবে তানিশার মুখ চেপে ধরে পাপ্পি দিয়েই ছাড়ল। তানিশা জনাব এবার পেট ভরেছে আপনার? আকাশ না, এক কোণা ফাঁকা আছে, এটাও ভরিনি। তানিশা কি? আকাশ হুম। তানিশা একটা কথা রাখবে? আকাশ হুম, অবশ্যই রাখবো, বলো। এভাবেই সবসময় পাশে থাকবে তো আমার? এভাবেই সবসময় ভালোবাসবে তো আমায়? আকাশ বলেই তানিশাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তানিশাও আকাশকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আকাশ ছেড়ে দিলে কেন? তানিশা এবার হয়েছে তো? আকাশ না হয়নি, আমায় শক্ত করে জড়িয়ে ধরে এটা বলতে হবে, সবসময় আমার পাশে এমনভাবেই থাকবে। তানিশা কেমন ভাবে? আকাশ
আমার দুষ্টু বউ হয়ে, আর আমাকে সবসময় এভাবে পাপ্পি দিয়ে। তানিশা: হুম, কিন্তু একটা শর্ত আছে। আমার রাগ হলে রাগ ভাঙাতে হবে যেভাবে হোক। আকাশ: আর কিছুই না? তানিশা: আমায় খুব 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 ভালোবাসতে হবে এবং ছোট ছোট সারপ্রাইজ দিতে হবে। আকাশ: আচ্ছা, তাহলে এখন একটা সারপ্রাইজ দেই। তানিশা: হুম, দাও দাও, এক্ষুনি দাও। আকাশ: পাটা আমার পায়ের উপরে রাখো। তানিশা: কেন? আকাশ: আরে রাখোই না, তারপর বুঝতে পারবে। তানিশা আকাশের পায়ের উপরে পা রাখল। আকাশ পকেট থেকে একটা পাইল বের করে তানিশাকে পরিয়ে দিল। তানিশা: এবার আমি একটা অনেক বড় সারপ্রাইজ দেব। আকাশ মনে মনে ভাবছে, তানিশা আর কি বা দিবে? সে তো কখনো আমার থেকে টাকা কিংবা কিছু চায়নি। তাহলে কি এমন সারপ্রাইজ দিতে চাচ্ছে? আচ্ছা, বলো কি সারপ্রাইজ দেবে? তানিশা: তুমি বাবা হতে যাচ্ছ। আকাশ: কি? তানিশা: কেন, তুমি খুশি হওনি? আকাশ: খুশি হব না মানে? আজ আমার থেকে খুশি হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। তানিশা: হয়তো জানে না, বাবারাই সব থেকে বেশি খুশি হয় এবং তাদের দায়িত্ব বেড়ে যায়। কিভাবে তাকে বড় করার জন্য পাশে থাকবে, কিভাবে তার সব প্রয়োজন, সব আবদার হাসি মুখে পূরণ করবে। খুশিতে আকাশের চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে পড়ল। তানিশা: কি হলো, তুমি কাঁদছো কেন? আকাশ: বাবা হওয়ার খুশিতে। আমাকেও তোমার গর্বের সন্তান বাবা বলে ডাকবে। তারা দুজন আজ হয়তো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এখন তাদের শুধু অপেক্ষার প্রহর গোনায় নিয়তি। নিশ্চয়ই আল্লাহ তালা তাদের বাবা মা ডাক শোনার বাসনা পূরণ করবে। সমাপ্তি।